নমস্কার বন্ধুরা। ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাংক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অবশেষে একটি নতুন ফিক্সড ডিপোজিট নিয়ে এলো। যে ফিক্সড ডিপোজিট থেকে গ্রাহকদের সঞ্চয়ও হবে, তারা ইনভেস্ট করে ইনকামও করবে এবং সেই সঙ্গে পরিবেশও রক্ষা হবে। কেন বলছি কথাটা? কারণ পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে নতুন যে ফিক্সড ডিপোজিট নিয়ে আসা হয়েছে তার নাম হচ্ছে পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট। এটা এক ধরনের ফিক্সড ডিপোজিট যেটা রিজার্ভ ব্যাংকের নির্দেশে অলরেডি বিভিন্ন ব্যাংক নিয়ে চলে এসছে এবং সেটা আমরা কিন্তু অনেককে ভিডিও করেছি, আপনারা অনেকেই দেখেছেন। কিন্তু পাঞ্জাব ব্যাংকের পক্ষ থেকে এই নতুন নিয়ে আসা হলো পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট। তো গ্রিন নামটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এটা পরিবেশের সঙ্গে যুক্ত। হ্যাঁ, এই যে টাকাটা ইনভেস্ট করা হবে এখানে বা এই ফিক্সড ডিপোজিট, সেই টাকাটি নিয়ে তারা কিন্তু ইনভেস্ট করবে বিভিন্ন পরিবেশ সুরক্ষার্থে বা পরিবেশের ভালোর জন্য কিছু কাজে। এমনিতে আপনি যে টাকাটা যে কোনো ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করুন না কেন বা অন্য কোনো সঞ্চয়ে ইনভেস্ট করুন না কেন, সেই টাকাটা নিয়ে কিন্তু ব্যাংক কোনো না কোনো খাতে খাটায়। তো সেটাও কিন্তু একইভাবে এই টাকাটাও কিন্তু পরিবেশ রক্ষার্থে খাটবে। তো সাহায্য হবে। এটাই ইনভেস্ট করলে আপনার কিন্তু দুটো লাভ হবে। একটা হচ্ছে আপনার সঞ্চয়ও বাড়বে, উপরন্তু আপনি ভবিষ্যতের জন্য আপনার নিজস্ব প্রজন্মের জন্য হচ্ছে আপনি কিছু পরিবেশ রক্ষার্থে বা পরিবেশকে আরও ভালো রাখতে হেল্প করতে পারবেন। আশা করি খবরটি আপনারও ভালো লাগবে এবং সেই সঙ্গে পাঞ্জাব ব্যাংকের গ্রাহক হলে অবশ্যই আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন। তো দেখে নেব এর সুদের হার কত, ম্যাচুরিটিতে কত পাবেন, নবীনদের জন্য কত সুদ, প্রবীণ অতি প্রবীণদের জন্য কত সুদ। কারণ কখনও ভাববেন না যে এটা পরিবেশ রক্ষার্থে ইনভেস্ট করা হচ্ছে না, আপনার পরিমাণ বা আপনার ম্যাচুরিটি অ্যামাউন্ট কমবে। ম্যাচুরিটি অ্যামাউন্ট কিন্তু সেই একই থাকবে, যেটা আপনাকে দেওয়ার কথা ছিল প্রথম থেকে সেটাই থাকবে। পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট এলিজিবিলিটি কারা করতে পারবে? পিএনবি পলাশ একটা সবুজ, যেটাকে বলা হচ্ছে বাংলায় সবুজ আমানত, বাড়ি বা মালিকানা যার থাকবে বা বলা যায় যে কোনো একজন ব্যক্তি কোনো ব্যক্তি যে কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি, কোনো মালিকানা বা অংশীদারিত্ব সংস্থা, প্রাইভেট সংস্থা, অর্থাৎ এমনি স্বাভাবিক ফিক্সড ডিপোজিট যারা করতে পারবেন তারা সবাই এই পিএনবি পলাশ গ্রিন ডিপোজিটেও ইনভেস্ট করতে পারবেন। জমার সর্বনিম্ন পরিমাণ 5,000 টাকা এবং ম্যাক্সিমাম আপনি 10 কোটি টাকার ইনভেস্ট করতে পারবেন এবং এখানটায় 5,000 টাকার বেশি তারপরে আপনি 1 টাকার গুণিতকে ইনভেস্ট করতে পারবেন। এবার এখানে পিএনবি পলাশ গ্রিন ডিপোজিটের মেয়াদ 1204 দিন এবং 1895 দিন। কারণ আপনারা জানেন পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট এইরকম একটি নামের ফিক্সড ডিপোজিট এরা কিন্তু অলরেডি রেখেছে, সেটা কিন্তু গ্রিন ডিপোজিট নয়, সেটা হচ্ছে পিএনবি পলাশ ফিক্সড ডিপোজিট, যেটা আমরা আগে ভিডিও করেছি। তো যাই হোক, এই পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট সেটা হচ্ছে 1204 দিন এবং 1895 দিন। পিএনবি পলাশ সবুজ আমানতের যে স্কিমটি, এটাতে আপনি মেয়াদি যে আমানত, মানে এটা থেকে ধরুন আপনি চাইছেন যে পিএনবি পলাশ আমানত করবেন কিন্তু পরে আপনার পছন্দ হচ্ছে না, মেয়াদি আমানত অর্থাৎ সাধারণ ফিক্সড ডিপোজিটে আবার রিটার্ন চলে যাবেন, সেটা কিন্তু হবে না। অর্থাৎ রিটার্ন আপনি যেতে পারবেন না। আপনি পিএনবি পলাশ ইনভেস্ট করলে আপনাকে পিএনবি পলাশেই থাকতে হবে। আর যদি না চান তখন আপনাকে প্রিম্যাচুর ক্লোজার করতে হবে। কীভাবে অ্যাকাউন্টটি খুলবেন? অফলাইন এবং অনলাইন যেমন ফিক্সড ডিপোজিট ওপেন করা সেই একইভাবে আপনি কিন্তু এটাতে ইনভেস্ট করতে পারবেন। অটো রিনিউয়াল বা ক্লোজার সব কিছুই কিন্তু থাকবে, কাস্টমার যেমন চাইবে। এবং আপনি যদি এক্সটেনশান করতে চান সেক্ষেত্রেও আপনি এটা পারবেন, অর্থাৎ আপনার মনে হয়েছে যে এতদিনে করেছি আবার আমি এটাকে এক্সটেনশান করব, তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এক্সটেনশান করতে পারবেন। প্রিম্যাচিওর এক্সটেনশানও করতে পারবেন, প্রিম্যাচিওর ক্লোজার করেও এক্সটেনশান করতে পারবেন, প্রিম্যাচিওর উইথড্রয়ালও করতে পারবেন, সেই সঙ্গে ক্লোজার করতে, অর্থাৎ সময়ের আগে টাকা তোলা বা কিছুটা অংশ তোলাও কিন্তু নিতে পারবেন, লোনও নিতে পারবেন। এবং সেখানে নমিনেশন ফ্যাসিলিটি অবশ্যই আছে, এটা আমিও বলবো, আপনাদের কাছে অনুরোধ করব নমিনি অবশ্যই করে রাখবেন যাতে আপনার টাকাটি সুরক্ষিত থাকে। অ্যাডিশনাল যে রেট দেওয়া হবে সিনিয়র সিটিজেনদের বা সুপার সিনিয়র সিটিজেন বা স্টাফ রিটার্ন, এটাও কিন্তু যা আছে সাধারণ ফিক্সড ডিপোজিটের মতো একই থাকবে, অর্থাৎ এনআরও হলে কিন্তু পাওয়া যাবে না। স্থায়ী বাসিন্দা বা ভারতীয় বাসিন্দা হলে সেক্ষেত্রেই সুদের পাওয়া যাবে। এবার দেখে নিই পিএনবি পলাশ গ্রিন ডিপোজিট যেটা বলা হচ্ছে সেটা কি সিঙ্গেল খোলা যাবে না জয়েন্ট? হ্যাঁ, সিঙ্গেল এবং জয়েন্ট, অর্থাৎ আপনি নিজের জন্য বা আপনার পরিবারের কারোর সঙ্গে বা অন্য কারোর সঙ্গে যৌথভাবে অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন, ফিক্সড ডিপোজিটে ইনভেস্ট করতে পারবেন। এবং এখানটায় সিনিয়র সিটিজেনদের জন্য যে এক্সট্রা সুদ সেটাও কিন্তু পাওয়া যাবে। এবার আসি ট্যাক্স অবশ্যই কাটা হবে, টিডিএস যেমন হয়, যেমন ফিক্সড ডিপোজিট নিয়ম আছে সেই অনুযায়ী, স্ল্যাব অনুযায়ী, বয়স অনুযায়ী কিন্তু টিডিএস কাটা হবে। এবার আসি, যদি 10 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনি কত টাকা রিটার্ন পাবেন। সাধারণ সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেন, সাধারণ বলতে যাদের বয়স 60 বছরের নিচে, সেই সমস্ত গ্রাহকদের 1204 দিনের জন্য ইনভেস্ট করলে সুদ দেওয়া হবে 6 টাকা 45 পয়সা
এবং সিনিয়র সিটিজেন হলে পাবেন 6 টাকা 95 পয়সা। সুপার সিনিয়র সিটিজেন হলে 7 টাকা 25। তো সেক্ষেত্রে 10 লক্ষ টাকা যদি ইনভেস্ট করেন সাধারণ গ্রাহক 6 টাকা 45 সুদের হারে পাবেন 12,34,992 টাকা, অর্থাৎ প্রায় 2,34,992 টাকা সুদ পাবেন। সিনিয়র সিটিজেন হলে 6 টাকা 95 সুদের হারে পাবেন 12,55,189 টাকা, অর্থাৎ 2,55,189 টাকা সুদ পাবেন। সুপার সিনিয়র সিটিজেন হলে 7 টাকা 25 সুদের হারে পাবেন 12,67,453, অর্থাৎ 2,67,453 টাকা সুদ বাবদ রিটার্ন পাবেন। এটা হচ্ছে 1204 দিনের জন্য ওরা কিন্তু এই সুদের হারটা দিয়েছে। এখনও পর্যন্ত বাকি যে আরেকটি মেয়াদ সেটা এখনও সুদের হারটা আমরা পাইনি বা এখনও পর্যন্ত সেই অর্থে আপডেট হয়নি, তো তাই আমরা সেটা দিতে পারলাম না। ভবিষ্যতে সেটা দিয়ে দেবো। তো এই 1204 দিনের জন্য কিন্তু ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু ঘোষণা করা হয়েছে এবং তারাও কিন্তু এটা প্রচার করার চেষ্টা করছে। তারা দেখছে যে এই কম দিনের মেয়াদে কতটা গ্রাহক এটা ইনভেস্ট করে। আশা করি আপনারও ফিক্সড ডিপোজিটটি নিয়ে ভালো লাগবে, কারণ এটা নতুন ধরনের ফিক্সড ডিপোজিট যেটা পরিবেশ রক্ষাও করবে এবং আপনার সঞ্চয় বাড়াবে। তো নতুন ফিক্সড ডিপোজিটটি কেমন, বা আপনি ইনভেস্ট করতে চান নাকি, বা এটার কোথায় কী সমস্যা আছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।